মুসলমানগণের কবর জিয়ারত থাক দূরের কথা, কবর ভাঙ্গার জন্য মানুষের মাঝে একটা প্রতিযোগিতা চলতেছে। অথচ আল্লাহর হাবিব বলেন, যারা কালিমা গ্রহণ করেছে, যারা ইসলামের ছায়াতলে প্রবেশ করেছে, তাদের কবরের উপরে কোনো প্রকারের অত্যাচার করা হারাম। তাদের কবরের উপরে হাঁটাচলা করা, তাদের কবরের উপরে বসা আল্লাহ রসুল নিষেধ করেছেন। অথচ বর্তমান কিছু নামধারী মুসলমান কবরের উপরে হাঁটাচলা এটা তাদের জন্য মনোভূত হয় না। তারা বুলডোজার দিয়ে, ড্রেজার দিয়ে, বেকু দিয়ে কবরকে ভেঙে ফেলতেছে। অতএব সরাসরি এটা সুন্নতের খেলাফ, সুন্নতের বিরোধী এবং আল্লাহ রসুলের সুন্নতের পরিপন্থী। এজন্য মুসলমানগণের উচিত হবে মুসলমানের কবরকে সম্মানের সহিত, সম্মানের স্থানে স্থান দেওয়া। আর কোন মুসলমানের এটা কাম্য নহে যে তার কবরের উপরে কোনো মুসলমানের দিনী ভাইয়ের কবরের উপরে বসবে, পদদলিত করবে, এর উপর ঘুমাবে, প্রস্রাব পায়খানা করবে। এটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আর কবর জিয়ারত করলে মুসলমানের অন্তরের মধ্যে পরকালের একটা যাতনা জাগ্রত হয় যে আমার ভাই আমার মতো ছিল, সে তো চলে গেছে, আমিও একদিন তার মতো এরকম কবরের যাত্রী হয়ে যাব। এটা মানুষের মনে জাগ্রত হয়, মনটা নরম হয়ে যায়, দিলটা নরম হয়ে যায়, মনটা শীতল হয়ে যায়, পরকালের প্রতি তার ইবাদত করতে ঝুঁকি বেড়ে যায়। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, মান জারাল কবরি ওয়ালাদিহি কুল্লি জুমাতিন গফারাল্লাহু মাররান ওয়া কাতাবাহু। কোন ব্যক্তি যদি অন্ততপক্ষে প্রত্যেক জুমার দিন তার পিতামাতার কবর জিয়ারত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পিতামাতার কবর জিয়ারত করার কারণে তার পিতামাতার কবরের আযাব আল্লাহ রাব্বুল আলামিন লাঘব করে দেয়, এবং যিনি জিয়ারত করলো তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস শরীফ, আল্লাহর নবী বলেন, তোমাদের কেউ আগুনের উপরে বসা, যা তার কাপড় জ্বালিয়ে চামড়া পর্যন্ত জ্বালিয়ে দিবে, এটা তার জন্য সুন্দর হবে না, উত্তম হবে না কোনো কবরের উপরে বসার চেয়ে। অতএব কোনো ব্যক্তি যদি তার দেহের চামড়ার মধ্যে, কাপড়ের মধ্যে আগুন লাগার কারণে তার দেহের চামড়ার মধ্যে আগুন লেগে যায়, আল্লাহর হাবিব বলেন তার চেয়ে অধিকতর কষ্টকর হবে কোনো ব্যক্তির কবরের উপরে পদদলিত করা অথবা বসা। মুসলমান, আল্লাহর নবীর কবর জিয়ারত করার জন্য উৎসাহ প্রদান করেছেন, কিন্তু আমরা কবরকে ভেঙে ফেলি,
কবরের উপরে আমরা আঘাত করি। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তির কবরে যদি আঘাত করা হয়, পদদলিত করা হয়, কবরের উপরে অত্যাচার করা হয়, তাহলে ওই কবরের ব্যক্তি যেওটা মানুষের ন্যায় সে কষ্ট অনুভব করে। একজন মানুষের হাড় গোড় ভেঙে ফেললে যেমন সে কষ্ট পায়, মৃত ব্যক্তি কবরের উপরে অত্যাচার করলে আল্লাহর নবী বলেন জীবিত ব্যক্তির ন্যায় তার কবরের মধ্যে সে কষ্ট অনুভব করে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা, মৃত ব্যক্তির হাড় ভাঙ্গা, জীবিত অবস্থায় হাড় ভাঙ্গার ন্যায় অপরাধ। আল্লাহর নবী বলেন, উম্মত রে, তোমরা কবরের উপরে অত্যাচার করো না, জুলুম করো না, পদদলিত করো না। কবরের উপরে তোমরা কোন প্রকারের অত্যাচার চালাইও না। কবরের উপরে তোমরা অত্যাচার চালানো থাক দূরের কথা, কবরের উপরে তোমরা বসবাও না, এবং কবরের দিকে ফিরে তোমরা নামাজ আদায় করবা না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, মৃত ব্যক্তি কবরে ডুবন্ত সাহায্য প্রার্থীর ন্যায়। মধ্যসাগরে কোন লঞ্চ স্টিমার ডুবে যাওয়ার ফলে যদি কোনো ব্যক্তি বাঁচার জন্য আগতি মিনতি প্রকাশ করে, আল্লাহর নবী বলেন, উম্মত রে, কবরের মধ্যে একজন মুসলমান তেমন করে সে মানুষের কাছে, আওলাদের কাছে, আত্মীয় স্বজনের কাছে দোয়া কামনা করে, সাহায্য কামনা করে, যদি তার আওলাদ ছেলে সন্তান তার জন্য কোনো কিছু হাদিয়া পাঠায়। এই জন্য আল্লাহর নবী বলেছেন, সদকায়ে জারিয়া মৃত ব্যক্তির কবরের মধ্যে তার সওয়াব পুষতে থাকে। আল্লাহর নবী এক হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আল মুস্তাবাতুন জাওয়াত লা শাক্কা ফিহিন্না। মুস্তাবাতুন জাওয়াত as-salisatun, তিনটা বিষয় রয়েছে, যেই সওয়াবগুলা, যেই দোয়াগুলা, যার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল মাজলুম, যারা মাজলুম রয়েছে দুনিয়ার জমিনে, মাজলুম দুনিয়ার জমিনে আছে, এমন ব্যক্তি দোয়া করলে দোয়া কবুল হয়। ওয়ালাদিহি, আর এমন পিতা মাতা রয়েছে দুনিয়ার জমিনে, দোয়া করলে দোয়া কবুল হয়। ওয়াল মুসাফিরু, আর যারা দুনিয়ার জমিনে মুসাফির আছে, ওই মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। অপর এক হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, পিতা মাতার দোয়া আল্লাহর দরবারে কবরের মধ্যে যাইতে থাকে, যাইতে থাকে। আল্লাহর ওয়াস্তে কোনো কিছু দান সদকা করলে, মসজিদ মাদ্রাসা ফুল কালভার্ট জনগণের সেবায় সদকায়ে জারিয়া করলে, ওই সওয়াব মৃত ব্যক্তির কবরে পৌঁছতে থাকে। আর যদি নেককার কোন আবেদা সালেহা জাহেদা, নেককার কোন ছেলে সন্তান দুনিয়ার জমিনে যদি রাইখা যাইতে পারো রে উম্মত, ওই ছেলে সন্তানের নেক আমল তোমার দরবারে যদি দোয়া, আল্লাহর দরবারে যদি দোয়া করে তোমার কবরে পৌঁছতে থাকে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, কবর জিয়ারত করার জন্য আল্লাহর নবী উৎসাহ প্রদান করেছেন। আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি আমার ইন্তেকালের পরে আমার রওজা শরীফ জিয়ারত করতে আসে, জীবিত অবস্থায় আমার সাথে সে যেন সাক্ষাৎ করলো। বলি সুবহানাল্লাহ। আমার ইন্তেকালের পরে কোন ব্যক্তি যদি, কোন উম্মত যদি আমার রওজাতে আসে, আমার রওজা জিয়ারত করে, আল্লাহর হাবিব বলেন, জীবিত অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করলে যে ফায়দা, যেই ফজিলত, যেই সওয়াব মর্তবা রয়েছে,
আমার ইন্তেকালের পরেও আমার উম্মত যদি আমার রওজাতে আসে তেমন সওয়াব সে লাভ করবে। আল্লাহর নবী বলেন, মান জারাল কবরা ওয়াজাবাত লাহু শাফাআতি, কোন ব্যক্তি যদি আমি রাসূলুল্লাহর কবর জিয়ারত করে তাহলে তার জন্য সুপারিশ করা আমি রাসূলের উপরে ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু একদল আছে, আল্লাহর হাবিব প্রাথমিক অবস্থায় কিছু কবর জিয়ারত করা নিষেধ করেছেন। ওই প্রাথমিক অবস্থার হাদিস পেশ করে দলিল দেয় আল্লাহর নবী নিষেধ করেছেন কবর জিয়ারত করতে। অথচ আল্লাহর নবী পরে যেই আদেশ করেছেন এবং শক্তিশালী দলিলে কতি দ্বারা তার প্রমাণ রয়েছে, ওই হাদিসের প্রতি আমরা আমল করতে চাই না, ওই হাদিসের প্রতি আমরা নজর দেই না। আল্লাহর নবী বলেন, ওরে উম্মত আমার, কবরের পাশে বেশি বেশি করে গমন করবে। কবরের পাশে দাঁড়াইলে তোমার অন্তর গুনাহ থেকে তোমাকে হেফাজত করবে। এই পৃথিবীর জমিনে কত বাদশা, কত রাজা, কত আমির উমায়রা এই পৃথিবীর জমিনে ছিল। আজকে তারা 3.5 হাত কবরের জমিনের মধ্যে তারা শায়িত হয়ে আছে। বোঝা যায় আমরাও তাদের মতো কবরে শুইতে হবে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 বছর হায়াত পেয়েছেন। 40,000 জীবিত থাকা অবস্থায় তার আওলাদ জমিনের মধ্যে রেখে গেছে। মৃত্যুর সন্ধিক্ষণে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন তাকে তালকিন জানিয়ে বিদায় আল্লাহর দিদারে মিলিত করার জন্য। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আমি এই দুনিয়ার জমিনের প্রথম মানুষ, এই দুনিয়ার জমিন থেকে আমি বিদায় নিব। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন প্রাণ যেহেতু আপনাকে দিচ্ছে, বিদায়ও আপনার হতে হবে। অতএব ওনারও তো কবর আছে নাকি? এই জন্য মুসলমানগণ এটা মনে রাখতে হবে, দাদা গেছে, বাবা গেছে, বাবা এবং দাদার আগেও ছেলে সন্তান নায়নাত করে চলে গেছে। আমার আপনার জীবনের কোনো গ্যারান্টি নাই কবে ডাক এসে যায় দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার জন্য। কিন্তু যাওয়ার আগে আখিরাতের কিছু সামানা নিয়ে যেতে হবে। যদি আপনার চরিত্রটা ভালো হয়, আপনার আখলাকটা ভালো হয়, তাহলে মানুষকে আপনি আপনার কবরের পাশে দাওয়াত দিয়ে আনতে হবে না। মানুষ এমনিতে আপনার কবর জিয়ারত করার জন্য চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। মানুষ কবরে জিন্দা থাকে, মুহূর্তের জন্য সে মৃত্যুবরণ করে। আল্লাহর নবী বলেন, কোন দিনই মুসলমানকে যদি কবরস্থ করা হয়, কবরস্থ করার পরে অপর মুসলমান তার কবরের পাড়ে দিয়ে হাইটা যাওয়ার সময় যে পায়ের আওয়াজ হয় অথবা জুতার আওয়াজ হয়, ওই আওয়াজটুকু কবরবাসী শুনে, তাহলে বোঝা যায় কবরবাসী জীবিত, মৃত না। কি বলেন? মানুষের মৃত্যু নাই, খানিক সময়ের জন্য সে তার দেহ থেকে রুহটা পৃথক হয়ে যায়। কতটুক সময়? অনেকের স্বপ্নের মধ্যে অনুভব করেন আমি ইন্তেকাল করেছি, কিন্তু কিছু বলার মতো কোনো ক্ষমতা থাকে না, দেহটা নড়াচড়া করার মতো কোনো ক্ষমতা থাকে না, হাত পা নাড়াবার মতো কোনো ক্ষমতা থাকে না। কিন্তু আপনার পূর্ণ জ্ঞান আছে, পূর্ণ মেধা আছে, আপনার বিবেক বলতেছে, আপনি স্বপ্নে দেখতেছেন আজরাইল আসছে, আপনার রুহটা হরণ করছে, আপনি মৃত্যুবরণ করছেন। আপনার আওলাদেরা সেটা নির্দিষ্ট করছে, আপনি ইন্তেকাল করছেন, সেটাও আপনি দেখতেছেন। মৃত্যুটা হবে আপনার স্বপ্নের মতো। পাড়া প্রতিবেশী এসে খাট থেকে আপনাকে নামাইয়া দিল, খাট থেকে নামানোর পরে আপনার দেহ থেকে পোশাক গুলা খুলে ফেললো,
গোসল দেওয়ার জন্য আপনাকে প্রস্তুত করলো, কাফনের কাফন আপনাকে পড়াইলো, জানাজার নামাজের খাটের মধ্যে শোয়াইয়া জানাজার নামাজও আদায় করলো। কিন্তু আপনি মনে করবেন আপনি স্বপ্নে দেখতেছেন। বাবারে, আপনাকে জানাজার নামাজ পড়াইয়া যখন কবরস্থ করবে তখনও মনে করবেন আপনি স্বপ্নে দেখতেছেন। যখন আপনাকে পরিপূর্ণভাবে মাটি দেওয়ার পরে আপনার আওলাদেরা যখন চলে যাবে, মুনকার নকির আসবে আপনাকে সওয়াল জবাব করার জন্য। রুহুটা আবার আপনার দেহের মধ্যে যখন দিবে, আপনাকে টান দিয়া বসাইবে, তখন আপনি বুঝবেন এতক্ষণ আপনি মনে করছেন স্বপ্নে দেখছেন। না রে না, স্বপ্ন না, আসলে এটা বাস্তব, আপনি ইন্তেকাল করেছেন। এই খানিক সময় আপনার দেহটা অবশ হয়ে থাকবে, এটাই হচ্ছে মৃত্যু। কবরে শোয়াইছে, আপনি আবার জীবিত। মানুষের মৃত্যু নাই। ইন্তেকাল মানে কি? স্থানান্তর হওয়া। আমরা ছিলাম আলমে আরোহার মধ্যে, ওখান থেকে স্থানান্তরিত হয়ে আসছি আলমে রেহামের মধ্যে, মায়ের রেহামের মধ্যে, ওখান থেকে স্থানান্তরিত হয়ে আসছি আলমে দুনিয়ার মধ্যে, এখান থেকে স্থানান্তর হয়ে যাব আলমে বরজকের মধ্যে, ওখান থেকে স্থানান্তর হয়ে যাব আলমে হাসরের মধ্যে। অতএব মানুষের মৃত্যু নাই। তো এই যে হাসরের ময়দানে উঠানোর আগে এবং দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে যে সময়টা আমরা কবরে থাকব, এই সময়টা আমি আপনি মনে করি যে মৃত না। যদি আপনি পুণ্যবান হন তাহলে জান্নাতের সাথে আপনার একটা দরজা করে দেওয়া হবে। জান্নাতের আলো বাতাস হাওয়াগুলো আসতে থাকবে, জান্নাতি খানাপিনা আসতে থাকবে। আর যদি আপনি জাহান্নামী হন, জাহান্নামের সাথে আপনার কবরের একটা সংযোগস্থল করে দেওয়া হবে। ভালো কাজের জন্য আপনি জান্নাতের আরামায়েশ, জান্নাতের শাশ্বত আপনি ভোগ করবেন। খারাপ কর্মের জন্য জাহান্নামের আযাবের পরিণতি আপনি উপলব্ধি করবেন। তাহলে আপনি মরে গেলে উপলব্ধি করবে কে করবে? অতএব মৃত্যু নাই। এই জন্য মুসলমানের কবরে কোনো প্রকারের অত্যাচার করতে নাই। মশারির ভিতরে মশা ঢুকেছে, মশাকে মারতে হবে। মশারি পরে ফেললে চলবে না। কিছু কিছু মাজারের মধ্যে যদি অন ইসলামিক কার্যকলাপ হয়, ওইগুলা দূরীভূত করতে হবে। যিনি শুয়ে আছেন তার উপরে অত্যাচার করা ইসলাম পছন্দ করে না। ইসলাম এটাকে নিষেধ করেছে, হারাম করেছে। অতএব কবরের ব্যক্তি জীবিত। আহমদ রাফাই তিনি ভারতবর্ষ থেকে আল্লাহর হাবিবকে সালাম দিতেন। যে কোনো কৌশল হোক তিনি মদিনাতুল মুনাওয়ারায় গমন করেছেন। আল্লাহর হাবিবের রওজা শরীফে যাইয়া চোখের পানি ফালাইয়া রাসূলের বরগাহে তিনি কান্না শুরু করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাজার হাজার মাইল দূর থেকে আমি আপনার গোলাম আপনাকে সালাম দিতাম। আজকে আপনার রওজার পাশে আইসা আমি দাঁড়াইলাম। নবী গো, আপনি আমার সাথে দেখা দেন, আপনি আমাকে দিদার দিয়ে ধন্য করেন। আল্লাহর নবী রওজা শরীফ থেকে ডান হাত মুবারক বের করে দিলেন। আহমদ রাফাই তিনি মুসাফা করলেন, চুম্বন করলেন। আল্লাহর হাবিবের দিদারে তিনি ধন্য হলেন। এতে করে প্রমাণ হয় আল্লাহর হাবিব রওজা শরীফের মধ্যে যেমন জীবিত, যারা ঈমান এনেছে, যাদের ভিতরে ঈমান রয়েছে, আল্লাহ এক ঈমান রয়েছে, রাসূল শেষ নবী ঈমান রয়েছে, আসমানি কিতাবগুলোর প্রতি ঈমান রয়েছে, ফেরেশতাদের প্রতি ঈমান রয়েছে, পরকালের প্রতি ঈমান রয়েছে, আখিরাতের প্রতি ঈমান রয়েছে, পুনরুত্থানের প্রতি ঈমান রয়েছে। অতএব ওই ব্যক্তিদের কবরে কখনো আপনি অত্যাচার করতে পারেন না। আমাদের সমাজে আরেকটা বিষয় হচ্ছে, কবর জিয়ারত করতে গেলে যদি কবর সামনে থাকে তখন কবরকে ফিস দিয়ে কাবার দিকে ফিরে সে কি করে? দোয়া করে।
জিয়ারা শব্দের অর্থ হচ্ছে সাক্ষাৎ। একজন মুসলমানকে কবরস্থ করলে তার সেরটাকে, তার শিরটাকে, তার মাথাটাকে কেবলার দিকে ঝুঁকে দেওয়া হয়। এখন আপনি যদি তার কবরকে ফিস দেন তাহলে তার সাথে সাক্ষাৎ হলো না। তাকে ফিস দিয়ে দাঁড়াইলেন, তার সাথে তো আর সাক্ষাৎ হইল না। এই জন্য যার কবর জিয়ারত করতে আসছেন ওই ব্যক্তির শিরের সামনে দাঁড়ানো এটা হচ্ছে সুন্নত। ওই ব্যক্তির মাথার বরাবর দাঁড়াইয়া তার দিকে ফিরে তার জন্য দোয়া করতে হবে। গভীর নিশীথে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে নিয়ে আরাম ফরমাচ্ছেন। হঠাৎ করে আল্লাহর নবী হযরতে আয়েশা নজর করে দেখতেছে আল্লাহর নবী বিছানায় নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করছেন আল্লাহর হাবিব মনে হয় অন্য বিবির ঘরে চলে গেছেন, আয়েশার হক আল্লাহর হাবিব নষ্ট করছেন এমন মনে করছেন। কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন মসজিদে নববীর মধ্যে তার ঘরটা ছিল, তার বাম দিকে কাবার দিকে ফিরে দাঁড়াইলে তার বাম দিকে জান্নাতুল বাকি, আল্লাহর হাবিব জান্নাতুল বাকির মধ্যে দাঁড়াইয়া এমন ভাবে ছোট বাচ্চার মতো কান্দে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নজর করে দেখলেন আল্লাহর হাবিবের দেহ মোবারকের মধ্যে একটা লাল চাদর ছিল। আল্লাহর নবী দুইটা হাত আকাশের দিকে এতটুকুই উত্তোলন করলেন, তার দেহ মোবারকের মধ্যে যে লাল চাদরটা ছিল আল্লাহর হাবিবের চাদর মোবারকটা বারবার জমিনের দিকে পড়ে যাচ্ছে। কিন্তু আল্লাহর নবী দুই হাত তুলে এমন ভাবে কান্না করতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পিছনে পিছনে এসে আল্লাহর হাবিবের পিছনে যখন দাঁড়াইলেন, আল্লাহর নবী বলেন আয়েশা তুমিও আমার সঙ্গে রবের দরবারে হাত তোলো। এটা এমন একটা রজনী রে আয়েশা, এই রজনীর মধ্যে আল্লাহর দরবারে কোন মৃত ব্যক্তির জন্য যদি আল্লাহর দরবারে চাওয়া হয়, আল্লাহ গো তাদের কবরের আযাবগুলা তুমি মাফ করে দাও। এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব মাফ করে দেয়, বলি সুবহানাল্লাহ। এইটা কোন রজনী আয়েশা তুমি জানো নি? এটা হচ্ছে লাইলাতুল বরাতের রজনী। আল্লাহর নবী যদি এই লাইলাতুল বরাতের রজনীতে কবরের পাশে যাইয়া জিয়ারত করতে পারে, কবরের পাড়ে দাঁড়াইতে পারে, তাহলে আমরা মুসলমান কেন কবর জিয়ারত তাদের জন্য শিরক আর বেদাতের ফতোয়া লাগাইবে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে যখন শাহাদাত বরণ করবেন, ইমাম জয়নাল আবদিনকে ডেকে বলেন, রে জয়নাল আবদিন তোমাকে তারা হত্যা করবে না, তোমাকে তারা কতল করবে না। রে জয়নাল আবদিন আমি তোমাকে ওসিয়ত করে যাচ্ছি, এই কারবালার প্রান্তর থেকে যখন তোমরা মদিনায় চলে যাইবা, আমাদের সঙ্গে কি আচরণ করা হয়েছে, আমাদের সাথে কি ব্যবহার করা হয়েছে, এ জয়নাল আবদিন তুমি মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে নানার রোজার পাশে দাঁড়াইয়া এই কারবালার ইতিবৃত্তান্ত আমার নানার কাছে তুমি বর্ণনা করবা। সর্বপ্রথম মদিনায় যাওয়ার পরে আমার রাসূলের রোজার পাশে দাঁড়াইয়া তুমি বর্ণনা করবা। তার মানে ইমাম হুসাইন জানতো না যে নবীজি কবরে মৃত। জয়নাল আবদিন তুমি মৃত ব্যক্তির কাছে কবরের পারে দাঁড়াইয়া কি বলবা? তুমি এখানে এসব বলার দরকার নাই। কিন্তু কারবালার ময়দানে ইমাম হুসাইন নসিহত করে যাচ্ছে, হে আমার সন্তান, হে আমার পুত্র, তুমি সর্বপ্রথম মদিনায় যাওয়ার পরে আমার নানার রওজার পাশে দাঁড়াইয়া এই সমস্ত ইতিবৃত্তান্ত বর্ণনা করবা। তারা আমাদেরকে দাওয়াত করে এনে আমাদের সাথে কি আচরণ তারা করেছে, কি ব্যবহার করেছে, তুমি সর্বপ্রথম গিয়ে আগে আমার রাসূলকে তুমি জানাইবা। ইমাম জয়নাল আবদিন রাসূলের রওজার পাশে দাঁড়াইয়া আল্লাহর হাবিবের কাছে যখন কান্না করে করে যখন বর্ণনা করতে শুরু করলেন, কবর থেকে আওয়াজ আসলো, জয়নাল আবদিন তুমি কি বলবা আমাকে? কারবালার ময়দানে যা ঘটনা ঘটেছে আমি রাসূল স্বচক্ষে অবলোকন করেছি, বলেন সুবহানাল্লাহ।
রাসূল কবরে জিন্দা। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এবং ঈমানদার মুসলমান কবরে জিন্দা, তারা মরে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু, তাদেরকে তোমরা মৃত বলো না, ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর পথে মতের উপরে যারা শহীদ হয়ে গেছে, ইন্তেকাল করেছে, তাদেরকে তোমরা মৃত বলো না। কেন জানোনি? বাল আহইয়াউন, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, অথচ তোমরা মুসলমান উপলব্ধি করতে পারো না। তোমরা উপলব্ধি করতে পারো না যে তারা জীবিত। অতএব মুসলমানের মধ্যে হোক সে নারী অথবা পুরুষ, তার কবরে অত্যাচার করা যাবে না, তার কবরে হাঁটাচলা করা যাবে না, তার কবরে উপরে কোনো ঘর নির্মাণ করা যাবে না, পদদলিত করা যাবে না, কবরের উপরে ঘুমানো যাবে না। কবরস্থান সবসময় পরিষ্কার রাখবেন। আমাদের বাংলাদেশের কবরস্থানগুলোর মধ্যে দিনের বেলা যাইতেও ভয় করে, কিন্তু ভারতে বা আরব কান্ট্রিগুলোতে গিয়ে দেখেন, কবরস্থানের মধ্যে বসে আপনি খাওয়া খাইতে আপনার ওরকম মনোভূত হবে। কিন্তু আমাদের বাংলাদেশের কবরস্থানগুলো সবসময় অন্ধকারচ্ছন্ন করে রাখা হয়, আর মরার পরে আর কেউ যাইতে চায় না। আল্লাহর হাবিব বলেন, কোন সন্তান তার পিতা মাতার কবরের পারে দাঁড়াইয়া যদি বলে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়া করে যদি তার মাসির মাথা পরিমাণ চোখের কোণে যদি জল এসে যায়, আল্লাহর নবী বলেন ওই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দরিয়ার মধ্যে জোর চলে আসে, তার পিতা মাতার কবর আযাব আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। বলি সুবহানাল্লাহ। অতএব আমরা মুসলমানগণের যে কবর রয়েছে ওগুলা আমরা অত্যাচারে পরিণত করব না, যত সম্ভব চেষ্টা করব সপ্তাহে একবার, সপ্তাহে না হলে মাসে একবার, মাসে না হলে অন্তপক্ষে ঈদের দিন তাদের কবরগুলা জিয়ারত করতে। আল্লাহর নবী হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মধ্যে প্রতি জুমার দিন তিনি দাঁড়াইতেন, জুমার নামাজের পরে দাঁড়াইয়া তিনি সালাম দিতেন, আমির হামজার জন্য দোয়া করতেন, আল্লাহ গো তুমি আমার চাচাকে জান্নাতের আলা মাকাম দান করো। বলি সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ইন্তেকালের পরে আল্লাহর হাবিব তার কবরে অধিক হারে গমন করতেন, কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করতেন, এবং কি আল্লাহর হাবিব আয়েশা সিদ্দিকার জন্য অজরে কান্না করতেন। বলি সুবহানাল্লাহ। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটা বর্ণনা করেছেন যে আমি নিজের আল্লাহ রাসূলকে দেখেছি যে ওনার আহলে আওলাদ যাদেরকে কবরস্থ করা হয়েছে তাদের কবরের পাশে আল্লাহর হাবিব অধিক হারে যাইতেন এবং তাদের জন্য দোয়া করতেন। জান্নাতুল বাকিতে এবং জান্নাতুল মহল্লায় একটা সময় গম্বুজ আকৃতিত এবং পদ্মা বিস্তৃত ওই সময় ওই মাজারগুলা ছিল। বিশেষ করে 1929 সালের আগে এমন অবস্থা ছিল। যখন সৌদির বাদশাহ সৌদ ক্ষমতায় আসে, তখন মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির পরামর্শ অনুক্রমে তাদের চিন্তা চেতনা ছিল এমন যে এগুলা যদি থাকে মুসলমানগণ হয়তো শিরকে লিপ্ত হয়ে যাবে, যার কারণে এগুলা জমিনের সাথে ধূলিসাৎ করে দিছে, ভেঙে দিছে। আর এই চিন্তা চেতনা এখনো একদল মানুষের ভিতরে আছে যে মাজারে যাওয়া শিরক, এগুলা করা হারাম, এগুলা করা ঠিক না। আরে বাবা, নমরুদের কবর কেউ জিয়ারত করতে যায় না, ফিরাউনের কবর কেউ জিয়ারত করতে যায় না, বাগতে নসরের কবর কেউ জিয়ারত করতে যায় না, হামান কারুন তাদের কবর কেউ জিয়ারত করতে যায় না। অথচ আজ থেকে হাজার হাজার বছর আগে বাবা আদম, শীস, নুহু, সালেহ, ইদ্রিস, ইব্রাহিম, ইসমাইল
ইসহাক, ইয়াকুব, ইউসুফ, নুহু, এমন করে যত নবীরা আছে এবং সাহাবায়ে কেরাম আছে, তাদের কবরে কেন যায়? কেন তাদের কবরে যায়? হযরত বেলাল 6 মাসের রাস্তা পায়ে হাইটে এসে আল্লাহ রসুলের বরগায় হাজিরা দিতেন, সালাম দিতেন। তার মানে হযরত বেলাল জানতেন না যে মুসলমানের কবরের পারে দাঁড়ানো এটা ঠিক না, তাদের কবর জিয়ারত করা এটা ঠিক না, এগুলা ব্যঙ্গে জমিনের সাথে মিশিয়ে দেওয়া ঠিক, এগুলার মধ্যে অত্যাচার করা ঠিক, বল্টুজার লাগানো ঠিক, এগুলার উপরে ঘর তৈরি করা ঠিক, এগুলার উপরে পায়খানা প্রস্রাবখানা তৈরি করা ঠিক, এমনটি কোনো না। ওনারা জানতেন যারা ইমানদার তাদের কলবের দাম আছে, তাদের কলবের দাম আছে, তাদের দেহের দাম আছে। যারা ঈমান এনেছে তাদের দাম আছে, তাদের জবানের দাম আছে। তারা যদি আল্লাহর দরবারে হাত তোলে, কোনো মজলুম ব্যক্তি যদি হাত তোলে, কোনো ইমানদার ব্যক্তি যদি হাত তোলে, আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করে। অতএব তার জবানের, তার দেহের দাম আছে। আল্লাহ বলেন ওয়া কানা হাক্কান আলাইনা ওয়া নাসরুল মুমিনিন। যারা ঈমান এনেছে, যারা মুমিন, তাদের জিম্মাদারিত্ব আমি আল্লাহর কুদরতি কবজায়, এবং তাদেরকে পাহারা দেওয়া, তাদের সম্মান, তাদের ইজ্জত আমি আল্লাহর কুদরতি কবজায়। মানুষের হাতে দিলে মানুষ তখন সম্মান বিক্রি করত, ইজ্জত বিক্রি করত, এটা আমি আল্লাহর কুদরতি কবজায়। কারো সম্মান পদদলিত করা এটা কারোর দায়িত্ব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক